পাটা একটু টিপে দে তো। এই ভালোভাবে টিপ। কোনো কাজই তুই ঠিকমতো করতে পারিস না। আপনার মাজা টিপবো, পাও টিপবো, মাথা টিপবো, গলা টিপবো না, আমি বাড়ির সব কাম করবো বা কনসে ম্যাডাম। আমি এখন পেশাল পারবো না, তবে যেটা করবো এটার লেগে হয়তো বা আপনি রেডি না। কি করবি তুই? এই রহিম, রহিম, জি আপা, জি আপা। আমার পাটা একটু টিপে দে তো। এ আইছে প্রতিদিন বাড়ি বানার লেগে পায়ে কি খারাপ করছে? এই ভালোভাবে কথা বল। ও সরি, ভুলে গেছি। আমি মনে হচ্ছে আমি এই বাড়ির মালিক, মাঝে মধ্যে ভুলে যাই। তুই আমার পাশে কাজ করস। ও না, এখন মনে পড়ছে না, দাড়ি খাওয়ার পরে ঠ্যাংটা দেন একটু। এদিক দিয়ে টিপ। আমি এত জমিদারের পাও দিতাম না, পাও এনে দিতে হইব। তোরে কিন্তু কাজ থেকে বের করে দিব। ও সরি, না আমি যদি কামে বের করতে না খেতে মন লাগবো। কোন পাউডার দেখছে? এটা এটা না, এ হলা ঠড়তে পরে একবার ভাঙে যাবার পারে না। হ্যাঁ, এইটার লেগে বলে টিমানো লাগে গো। হ্যাঁ, মাথাটাও ব্যথা করতেছে। ম্যাডাম গলা ব্যথা করে না? আপনি গলা ব্যথা করে সবার আগে আমার ডাক দিন, ভালো করে দিমু। চুপ। মেরে মেরে দেন সে একটু, একটা দিলে মনে হয় খারাপ করবো। আস্তে। আসতে পায়ে ব্যথা লাগে না সময় কেমন আছে খারাপ ম্যাডাম, পাও দিয়ে গেলে না আমার অসুবিধা হয়। এটা হচ্ছে এই ভালোভাবে টিপ। ম্যাডাম, এটা হচ্ছে আমি কি করতেছিস তুই? এটা চাইনা কোম্পানি দেখছি, বুঝছেন? এই যে কুংকাং কুংকাং। আরে ব্যথা লাগতেছে তো। আরে যাবো একটু পরে যাবো যাবো, বুঝছেন? আস্তে। এই ম্যাডাম এমন করতেছেন কে? এমন কারণ আছে হচ্ছে তুই কি এখানে ফাইজলামি করতে আসছস? ম্যাডাম আসলে কি জানেন, আমি একটা তোরে কিন্তু তুই বের করে দিব। তুই বেশি ফাইজলামি করস। আসলে হয়েছে কি ম্যাডাম জানেন, একটা রোমান্টিক মুডে একটা সিনেমা দেখতেছিলাম, ঠিক আছে? সিনেমাটার মধ্যে দেখলাম নায়ক মানে নায়কটা মনে মানে এইখানে যখন আসলাম আমাকে ডাক দিয়ে, ঠিক আছে? সেম সিনেমার মতো মনে করছেন, ভাবলে একটু নায়ক কিন্তু ম্যাডাম আমার তো পোড়া কপাল আপনার মতো, এই যে ম্যাডাম জুতার কারণে, বুঝছেন, আমার আর নায়ক হইলো না। তুই আবার আমার গায়ে হাত দিস। ও সরি ম্যাডাম, আমি মনে করছিলাম নিজের নায়ক মনে করতেছি, বুঝছেন? আসলে কি কমু তুই নায়ক না, তুই আমার বাসায় কাজ করস। মনে রাখিস। ম্যাডাম, বুঝলেন না, কাজের লোকের ভালোবাসাটা বুঝলেন না তো ম্যাডাম। ওই যে আসলে আমার মাথা ব্যথা করতেছিল, একটু কন্যা কবে গলা ব্যথা করবো ওই দিনকে মনে করেন কামকে ঝালাতে আমি সারাদিন বসে মামার কাছে। আচ্ছা শোন, আমার মাথাটাও ব্যথা করতেছে, একটু টিপে দে। ওই ম্যাডাম খারান আপনার মাজা টিপমু, পাও টিপমু, মাথা টিপমু, গলা টিপমু না, আমি বাড়ির সব কাম করবো আমার কনসে সবকিছুই করবি, না হলে কিন্তু বাসা থেকে বের করে দিব। তো শোনেন ম্যাডাম, এই যে আপনি মহিলা মানুষ, আপনার গায়ে হাত দেওয়াটা কিন্তু আমার ঠিক হয়েছে না। আপনি একটা কষ্ট করে একটা মহিলা কাজের লোক, তুই কি টিপে দিবি কি না? এখন মনে করেন করোনার সময় তো মনে করেন যে চাকরিটা গেলে তো না খেতে ভালো দেন, সুন্দর কি মতো আর টিপ। করার। তোর যে কেমনে টিপা লাগবে তো আমি ভালো করে জানি। বুঝছস? এই নে। ও ম্যাডাম কই মাসে ফাল পারেন কে ম্যাডাম? আরে কি করতেছিস? আরে ম্যাডাম টিপা দিতাছি। আরে সুসুরি লাগতেছে তো। আরে কুতু তো লাগবেই। আরে লাগাইছেন কে? ও ম্যাডাম, আমি কিন্তু খুব ভালো ইয়ে করতে পারি, টিপতে পারি। কোনো কাজই তুই ঠিকমতো করতে পারিস না। ম্যাডাম এত সুন্দর করে টিপা দিলাম তাও গায়ে লাগলো না। হ্যাঁ, শাট আপ। আপনার বাপ। এ ম্যাডাম, চিংড়ি মাছের মতো ফাল মারেন কে? হ্যাঁ, আমার শ্বশুরে আসতে দিকে মিলাপ মারি। ও তোর কি নাই? একটু দেই ম্যাডাম, একটু নাচি। ও ম্যাডাম এনে আপনি এই জায়গায় ম্যাডাম সম্পদ বুঝছেন, এনে আপনি এমনি একটু দিবারি পারেন, আমি দিবারি পারি, সমস্যা কি? আপনার তো মাথা আমি ব্যথা। দিতে পারি। ও ম্যাডাম একটা কথা মনে রাখবেন, আমার লোক যদি ধাক্কা খান না সেফ হয়ে যাবেন না। হ্যাঁ হইছে, এখন যা কাজ কর। যদি বিশেষ না হতেন আমার কোন আমি প্রমাণ দেখাই দিই আপনি। লাগবো না, অনেক পারস, যা কাজ কর। ম্যাডাম এদিকে হ্যাঁ, একটু এদিকে হ্যাঁ। আরে বাবা, কুতু দিমু না আমি তো, তোর যে বিশ্বাস নাই। আমি তো কত কুতু দিমু, বুঝছেন? আই যা। ও ম্যাডাম না আমার মাথা মারি না, তুমি না বেতন দেন। দিমু, কালকে দিমু, যা। কালকে বাল হালাই দিলাম আমি। হ্যাঁ, আমার বলছো কিনা দূর মানে আমার প্রেমিকে সুখী না কাজ করে শপিং করে দিলাম, কালকে শপিং করে দিবি, কালকে টাকা দিমু, যা। এই থোবড়াটার মধ্যে যে মেকআপ করেন, বুঝছেন, হাজার টাকা খরচ করতেছেন। এই কামের বলারে টাকা দিবার গেলে কই টাকা পে?
শাট আপ। আমার টাকা আছে, আমার টাকা দিয়ে আমি করি। আপনার টাকা তো দেন, ঠিক আছে, আমার বাগের টাকা নেন কি লিগা? তোর বাগের টাকা তুই কালকে পেয়ে যাবি, যা কাজ কর। ম্যাডাম কাজ করার সময় নাই গা ওই করতে। ম্যাডাম কালকে তো হবে না, তাই আমার টাকা না থাকলে অন্য কিছু দিতেই বলেন যেমনি হোক। আর তো খালি তো তোমার কানে এটা কি দূর প্লাস্টিক, এটা ধরবো না। এমন কিছু নিতে হবে আপনার কাছ থেকে যেটা আপনার কাছে খুব মূল্যবান, এটা নেবার পারলে মনে করেন যে আমার মাসের বেতনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখ ভালোভাবে কথা বল। ওইটাই, এই যে চুরি নাই, পায়ের মধ্যে নুপুর নাই, কিছু নাই, গলার মধ্যে হাতটা কোনো কিছু নাই। জানি যে তুই স্যাসরা, এর জন্যই পড়ি না, কখন খুলে নিয়ে যাস। হ্যাঁ ঠিক আছে, এটি তো আমি আপনার কাছ থেকে শিখছি। আপনার বাপের পকেটে মানি ব্যাগেতে কেমনে টাকা নিতে হয়, কেমনে চেক বইটা লইতে হয়, কেমনে মার গয়নার বাক্সতে গয়না ডালা পড়তে হয়, আপনার কাছ থেকে শিখা। ম্যাডাম আপনি আমার গুরু, বুঝছেন, আপনি আমার একসাথে গুরু হয়ে যান না। কিন্তু ম্যাডাম এখন তো গুরুর চেলা সম্পর্ক হবে না। এখন কি তুই এখান থেকে যাবি না পেছাল পারবি? ম্যাডাম আমি এখন পেশাল পারবো না, তবে যেটা করবো এটার লেগে হয়তো বা আপনি রেডি না। কি করবি? ম্যাডাম বুঝছেন, এবার আপনার অমূল্য সম্পদটা লইছে আমার খুব অনেক দিনের খায়েশ ছিল, বুঝছেন, আসলে 3 মাসের বেতন দিচ্ছে না। ঠিক করলি না ম্যাডাম একটা কথা বলি, এই যে চেহারার মধ্যে এখন কত মেকআপ মারবেন মাইরেন, ঠিক আছে, এই মেকআপ মাইরে তো মনে করেন আমাকে পুরা করে নষ্ট করে। হ্যাঁ, ছোট ছোট জামা পরেন, ছোট ছোট কাপড় পরেন, হ্যাঁ আমাকে দেখে পাগল করেন। হ্যাঁ আজকে তোর সাহেব আসলে তোর সাহেবের কাছে বিচার দিব তোর নামে। আমি কি সাহেবে আমার তো তখন ধরবো যখন আর আমার তোকে পাইবো। চাকরি থেকে বের করে দেব। আপনি আমার কি চাকরিতে ছাড়বেন? এই যে আমি চাকরি ছেড়ে দিলাম, আমার খায়েশ ছিল আপনি। তোর নামে পুলিশের কাছে মামলা করব। আপনি আমার নাম ঠিকানা জানেন? গ্রামের বাড়ি সম্পর্কে কিছু জানেনই না, তাহলে আমার নাম ঠিকানা দিবেন তোর কোথেকে? ছবি দিয়ে বের করে ফেলবো। আরে বাবা, ওটা সম্ভব না, সম্ভব না। শোনেন, আপনার বান্ধবী রত্নাপুরে একটু সাবধানে থাকা বলে, ঠিক আছে, হয়তো বা নেক্সট শিকার সেও হইতে পারে। আর তার জন্য ঠিক করতে পারেন, নাহলে কিন্তু খাইয়া দিবার পারি। ঠিক আছে, যাক ম্যাডাম, যাই গে। বিয়াদব কোথাকার। চাকরটা যে এত বিয়াদব হবে আগে বুঝতে পারিনি। চাকরটা চেঞ্জ করতে হবে। যাই ফ্রেশ হয়ে আসি। নোংরা কি করে দিল চাকরটা, নম্বরে বিয়াদব।